বেশিরভাগ সময়ই বাইরে যত খাবারই খাই সেটা কিন্তু ঘরে বসে বানাতে আমার বরাবরই ভালো লাগে, এবং সেটা যদি বানাতে হয় আমি কিন্তু বরাবরই সব সময়ের জন্য বাবার বাড়িতে গিয়েই বানাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অ্যানাদার টু মাই ব্লগ। আজকে বানাতে যাচ্ছি আমি হচ্ছে চিকেন শর্মা। তো ফার্স্ট আমি হচ্ছে ব্রেস্টের পিস নিয়ে নিলাম, তোমরা তোমাদের মন মতো করে নিতে পারো, মানে যতটুকু খেতে চাও ততটুকুই। দেন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিব 2 চামচ। ঝালের পরিমাণ তোমরা যতটুকু খাও ততটুকু দিবে। আমি এখানে 2 চামচ দিয়েছি, সাথে 2 চামচ টমেটো সস দিয়েছি, সাথে কিন্তু আমি এখানে মুরগির মশলাও দিয়েছি যেন একটা আলাদা রকমের মানে ফ্লেভার বলে। সাথে কিন্তু আমি ম্যাজিক মশলাও দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিবা, মানে আমি যতটুকু পরিমাণ খেতে চাই ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি, মানে আমার পরিমাণ মতোই। দেন হচ্ছে এখানে সয়া সস দিবা এবং এটাকে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিবা যেন এটা পুরো মশলাটা একদম মেখে যায়, মানে এটার সাথে যেন ব্লেন্ড হয়ে যায়। তো ব্লেন্ড করতে করতে আমার এটা পুরোপুরি একবারে এটার সাথে ব্লেন্ড হয়ে গেল। তো ব্লেন্ড করার পরে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব, মানে লবণের কথা একদমই মাথায় ছিল না, পরে হচ্ছে দেন আমি পরে দিয়ে নিয়েছি। তো এটাকে আবার একটু ভালোভাবে মিশাতে হবে যেন এটাতে মানে একদিকে লবণ বেশি একদিকে কম যেন না হয়। এখানে ব্রেস্টের পিস যেগুলো কেটে নিয়েছিলাম তো এগুলো আমি এটার সাথে মেখে নিব। মেখে নিয়ে কিছুক্ষণের মধ্যে মানে এটা ভালোভাবে মেখে নিতে হবে, মেখে নিয়ে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো। যত বেশি রেস্টে রাখবো তত বেশি এটার স্বাদটা বেশি হবে, ঠিক আছে। তো আমি এখানে দুপুরে মাখছিলাম এবং হচ্ছে বিকালে করছিলাম, আমি ভালো সময় 2-3 ঘন্টা ধরেই হচ্ছে এখানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এটার হচ্ছে ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবা। দেন হচ্ছে আমি এখানে আটাটাও কিন্তু মেখে নিলাম। তো এটা হচ্ছে আটাটা মেখে নেওয়ার পদ্ধতিও বলে দিচ্ছি, মানে একটু বড় লং ভিডিও হবে যেহেতু আটার মিশ্রণটাও তোমাদের দেখাবো। তো এটাতে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিব। এখানে হচ্ছে চিনিও দিব আমি, আর হচ্ছে এখানে ইস্টেরও দিব, মানে এটা তোমার পিৎজার ডোটা যেরকম করো না ওরকমই হবে। তো ইস্টটা তোমাদের মন মতো দিয়ে নিবা। আমারটা কেন জানি আমি পরিমাপটা ভালো মতো করে আমার আসেই না, কোনো সময় ফুলে তো ফুলে না। তো ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে যেন হাতে দলা পেকে গেলে দেন হচ্ছে এখানে তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে হচ্ছে তোমরা এটা ডোটাকে তৈরি করে নিবে। দেন হচ্ছে গরম জায়গায় রাখার চেষ্টা করবে। দেন আমি কিন্তু এখানে গরম জায়গায় রাখিনি যার জন্য আমারটা এরকম ভাবে ফুলেও নেই। পরে বুঝলাম যে গরম জায়গায় রাখিনি বলেই হচ্ছে আমার ডোটা ভালো মতো ফুলে নেই। তোমরা কিন্তু এই ভুলটা করবে না। ফার্স্ট টাইমে কিছু বানাতে হলে অনেক সময় কিন্তু আমি সাকসেস হই, আবার অনেক সময় হচ্ছে ব্যর্থ হই। মানে খাবার খেতে খাওয়া যায়, মানে এটা আসছে না যে নষ্ট করে ফেলে দিই এরকম হয় না, কিন্তু একটা না একটা মিস্টেক হবেই। তো প্রথমবার যেহেতু একটু মিস্টেক হয়, তো দেখো আমার ডোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবং এটাকে আমি রুটির আকারে মানে রুটির আকারের মতো করে হচ্ছে বেলে নেব। তো ফার্স্ট টাইমে আমি এখানে ভালো মতো করে মানে লেচি কেটে নিচ্ছিলাম, তোমাদের তোমাদের সাইজ মতো করবা। ছোট শর্মা যদি খেতে চাও তাহলে ছোট করে লেচি কাটবা, আর বড় খেলে বড় করে রুটি বানাবা। তো আমি এখানে রুটি বানিয়ে কিন্তু রুটিটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে মুরগি যেটাকে মেরিনেট করে রাখছি ওটা আমাকে ভাজতে হবে। ভাজার পরে দেখবা যে তখন কি একটা স্মেল আসে, মানে তখন তুমি বুঝবা যে তুমি একদম পাক্কা রাঁধুনি হয়ে গেছো। তো ভাজার পরের লুকটা হচ্ছে এরকম পুরা চিকেন কাবাবের মতো হয়ে গেছে। তো তোমরা এটাকে পরে যখন আর কি ভাজা হয়ে যাবে তখন এটাকে কুচি কুচি করে কেচে নিবা, মানে এরকম পিস পিস করে নিবা যেন মুখে লাগে। এত বড় বড় সাইজ দিলে তো আর ভালো লাগবে না, এই জন্য। আর আমি অফ ক্যামেরার মধ্যে এখানে মায়োনিজের সাথে টমেটো সস মিশিয়ে একটা সস তৈরি করেছি, তো এটা আমি অনেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে রুটিটা আমার ছেঁকা শেষ, মানে অফ ক্যামেরার মধ্যে আমি ছেঁকে নিয়েছি। দেন হচ্ছে ওই যে ওই মায়োনিজের সসটা দিয়েছি, এখানে শসা আর গাজর দিয়েছি। দেন হচ্ছে ওই যে মুরগি যেটাকে ভেজে নিলাম সেটা দিয়ে মায়োনিজের পরিমাণ তোমাদের মতো করে দিয়ে তারপরে এটাকে রোল টাইপের করে খেয়ে নিবা, দেখবা যে একদম রেস্টুরেন্টের স্টাইলের মতো চিকেন শর্মা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।